কোনো দুর্ঘটনাই কোনোভাবেই কাম্য নয়। আমরা সড়কে চলতে গেলে অনেক সময় এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হই। আমরা দেখতে পাই আমাদের আশেপাশের মানুষজন সড়ক দুর্ঘটনায় নিহত হন, আহত হন, পঙ্গুত্ব বরণ করেন। এই যে দুর্ঘটনার শিকার হয়ে কারো জীবন চলে যায়, এই জীবনের সাথে সাথে একসাথে একটা ফ্যামিলিও চলে যায়। সে ফ্যামিলির দুঃখ, কষ্ট, দুর্দশা এগুলা লাঘবের জন্য সরকার এবং মালিক সমিতি, শ্রমিক সমিতি এরা সকলেই মিলে এরকম একটি ট্রাস্ট গঠন করে। সেটি হচ্ছে ট্রাস্ট, মানে আপনার আর্থিক সহায়তা তহবিল ট্রাস্ট। সেই ট্রাস্টে শ্রমিকরা, মালিকরা মিলে কিছু অর্থ প্রদান করেন। সেই অর্থ সেখানে জমা হয়। সেখান থেকেই আপনার নিহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়, আহতদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়। অনেক সময় আমরা শুনি যে এই জিনিসগুলো আমাদের যারা যাত্রী সাধারণ তারা জানেন না, অথবা যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয় সে পরিবারও জানে না। আমাদের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রচার করি এবং যাতে মানুষ জানলে আবেদন করতে পারে, আবেদন করলে যাতে সে তার সামান্য হোক সে সহায়তাটুকু পেতে পারে। সেরকম ২৭টি পরিবারের ২৭ জন মানুষের ২৭টি আবেদন ছিল। সে আবেদনগুলো যাচাই বাছাই করে ১,১৫,০০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সে ১,১৫,০০,০০০ টাকা যে সকল পরিবারের সদস্য নিহত হয়েছেন সেই পরিবারগুলোকে ৫,০০,০০০ টাকা, এবং আহতদের ভিতর থেকে আহতের বা পঙ্গুত্বের ধরন ভেদে ১,০০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। সেই চেকগুলো আমরা হস্তান্তর করেছি। আপনারা দেখেছেন, শুনেছেন কত হৃদয় বিদারক, কত মর্মান্তিক, এবং একেবারেই আমাদের অনেকেরই চোখে কান্না চলে আসে যে এক একটা পরিবার এক একভাবে এক এক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে জীবন তাদের চলে গিয়েছে, সাথে জীবিকাও হারিয়েছেন। এই যে জীবন এবং জীবিকা দুটোই আমরা একসাথে ফেরত দিতে পারবো না, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিয়েছি। সেই টাকাগুলো আমরা অনুরোধ করেছি যাতে ভালো কাজে লাগে এবং সেগুলা থেকে যাতে আয়বর্ধক কাজ হয়, সেই কাজগুলো দিয়ে সে আয় থেকে যাতে পরিবারগুলো চলে সেরকম ব্যবস্থা আমরা করেছি এবং আশা করছি এই টাকাগুলো কাজে লাগবে। আপনারা সকলেই যাত্রী সাধারণকে, মানুষজনকে জানান, দেশবাসীকে জানান যে সরকারের এরকম একটা ফান্ড আছে। সরকার চাইলে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন তাদেরকে দিতে পারেন।